শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছে। এই জন্য জাতি হিসেবে আমরা গর্বিত। বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় 2010 সালে বেগম জিয়া জাতীয় সংসদে এই বক্তব্যটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দিয়েছিলেন। স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক। পুরনো এই বক্তব্য নতুন করে জায়গা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা রীতিমতো ভাইরাল। তার মেধা শ্রমিক ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে। আর এই ক্লিপের মধ্যে নতুন করে জায়গা পেয়েছে দীর্ঘ এক যুগ পর বিএনপির চেয়ারপারসনের সাথে সেনাকুঞ্জে কুশল বিনিময় করে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যটি। তার এই সম্মান জানানোকে গোটা জাতি আনন্দিত বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন পুরনো ভিডিওটি। 19 টুকরো করার সুপারিশ করেছেন, আমরা এতে স্তম্ভিত। ভাইরাল 2.5 মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এজন্য জাতি হিসাবে আমরা গর্বিত বলে সংসদে বক্তব্য পেশ করেছিলেন তিনি। এছাড়া গ্রামীণ ব্যাংকের সরকারি হস্তক্ষেপেরও প্রতিবাদ জানান তিনি। প্রসঙ্গত 6 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পাশের আসনে বসে তিনি উপভোগ করলেন সশস্ত্র বাহিনীর দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 1 যুগ তিনি সেনাকুঞ্জে আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। দীর্ঘদিনের অসুস্থতার পরও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়া খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে তার আশু রোগ মুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। 2010 সালের নভেম্বরে তৎকালীন বিরোধী দলীয় এই নেত্রীকে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এরপর থেকে তিনি আর সেনানিবাসে যাননি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে 2018 সালে দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দেয় বিএনপি চেয়ারপারসন। 2 বছর কারাগারে থাকার পর 2020 সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করে তাকে মুক্তি দেন। সাময়িক মুক্তির পর থেকে তিনি কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে কখনো বাসা থেকেও বের হননি। রাজনৈতিক কর্মসূচি বা কোনো ধরনের অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।